দাদা এই ক্যানেলে জল ছেড়েছে, আচ্ছা আচ্ছা, শুনলাম। তো এই জল ছাড়ার জন্য চাষবাস শুরু করেছেন? হ্যাঁ, জল ছাড়ার জন্যই চাষ শুরু করা হয়েছে। শুনলাম যে জল আসছে, তাহলে ওইসব ট্রাক্টর ফাক্টর নাঙল টাগল দিয়ে চাষ করা হচ্ছে। কি করবেন, চাষির তো ব্যাপার, চাষ না করলেও চলবে না, কারণ চারাকাঠিগুলো সব মোটা হয়ে গেছে এবং তাতে সেইভাবে আর ফলন আসবে না, লেট হয়ে গেল। তো জলটা কি আগে ছাড়লে ভালো হ্যাঁ, হতো? জলটা আগে ছাড়লে অনেক সেভ হতো, অনেক সুবিধা হতো। এখনো বাকি রয়েছে চাষ? হ্যাঁ, চাষ বাকি রয়েছে, কিছু কিছু হয়েছে এবং ডাঙা জায়গাগুলো কিছু বাকি আছে। ওইগুলোতে কি জল পেয়ে শুরু করেছেন? হ্যাঁ, জল পেয়ে এগুলো শুরু করেছি আর কি। চারা আছে? হ্যাঁ, চারা আছে, চারাতে অনেক লেট হয়ে গেল, কি করবেন, এবং তবু তো চাষি লাগাতেই হবে, এটাই হয়েছে ব্যাপার। খরচা বাড়বে? খরচা তো অনেক বেশি হয়ে যাচ্ছে চাষির, বুঝতে পারছেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সাধন করাই। দাদা যে কংসাবতী সেচ ক্যানেলে জল ছেড়েছে, হুম। শুনেছেন? হ্যাঁ, শুনেছি কংসাবতী সেচ ক্যানেল থেকে জল ছাড়া হয়েছে চাষের জন্য। তো অনেক লেটে ছাড়িল আর কি। এই জলটা যদি শ্রাবণ মাসে ছাড়া হতো আর কি, খুবই ভালো হতো, কারণ এই মরশুমে যে চাষটা এটা আমরা শ্রাবণ মাসেই করে থাকি আর কি। যেহেতু আমাদের জ্যৈষ্ঠ মাসে বীজ ফেলা হয় চারার জন্য, সেই বীজ চারা এখন অনেকটা বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে চারাটা। তো সেই চারাটা আমরা এখন রোপণ করব এই জলটা পাওয়ার ফলে। আর তাহলে জলটা আগে ছাড়লে ভালো হতো বলছি। হ্যাঁ, জলটা যদি কিছুদিন আগে ছাড়া হতো তাহলে ভালো হতো, কারণ আমরা অনেকবারই দাবি রাখেছি আর কি কংসাবতী ডিপার্টমেন্টে, যে সঠিক সময় যাতে চাষের জল ছাড়া হয়। তাহলে চাষিরা খুবই উপকৃত হবে, যেহেতু সেচের জন্য কংসাবতী ড্যামটা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়কালে। তো চাষিদের সেই সুবিধার্থে যাতে সঠিক সময় জল ছাড়া হয়, সেই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে রাখে আসি। তো এই যে লেটে ছাড়িয়েছে, লেটে ছাড়ার পরে আমরা চাষটা সম্পূর্ণ করতে পারবো, যে 30% আমাদের চাষ বাকি রয়েছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো আশা করছি। আপনার ক বিঘা জমি আছে? আমার প্রায় 11 বিঘার মতো জমি আছে। কতটা চাষ হয়েছে? 7-7.5 বিঘার মতো চাষ হয়েছে। বাকিটা তাহলে এই জলে চাষ করবেন? হ্যাঁ, বাকিটা এই জলে চাষ করবো সেই আশা। আপনার নাম? কৃষ্ণপদ মাহাতো।